তুমি এক্ষুনি চলো আমার বাবার বাড়িতে আমাকে দিয়ে আসো গা। আমি মায়ের বাড়ি চলে যাবো, আমি থাকবো না এখানে। তোর কি হয় বলতে থেকে থেকে শুধু বাপের বাড়ি যাবো মায়ের বাড়ি যাবো, কেন বাপের বাড়ি থেকে তো কেউ আছে নাকি? না তোর আমাকে আর ভালো লাগছে না কোনটা। শোনো ফটকে, তুমি একদম ফালতু কথা বলবে না। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি অন্য কাউকে ভালোবাসো। আমিও তোমার সাথে থাকবো না, আমাকে এক্ষুনি মায়ের বাড়িতে দিয়ে আসো। সত্যি বলছি, নাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। শোন, তো যা মন চাবে তাই করবি, ঠিক আছে? আমাকে বলবি না, ঘন করবি না। এই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সব ভালো লাগে না। একটা বিয়ে করেও শান্তি পেয়েছি না গো জীবনে। যাও যাও, মনে করছো আমি কিছু বুঝতে পারছি না? তুমি আবার অন্য মেয়ের মন ভোলাতে গেছো। আমি সব বুঝতে পারছি। তুমি না দিয়ে আসলে আমি নিজেই বাড়ি চলে যাবো। আমি আমার মায়ের বাড়ি থেকে থাকবো। বৌমা কি হয়েছে কি? তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে কি? তুমি অমন করে কাঁদছো কেন? আমি আর কি বলবো বাবা, আপনার ছেলে কাল থেকে বাড়ি ফেরেনি। আমাকে একদম কোনো ভালোই বাসে না। কয়েকদিন ধরে আমাকে দেখতেই পাচ্ছে না। আমি যেন দু চোখের বিষ হয়ে গেছি। বৌমা এত কিছু হয়ে গিয়েছে, আমাকে তুমি কিছু জানাওনি তো? কি বলবো, আমার কিছু ভালো লাগছে না। আমার একদম ভালো লাগছে না। আমি বাপের বাড়ি চলে যাবো, আমি থাকবো না এখানে। এই হচ্ছে বৌমা তোমাদের দোষ। কিছু হবে না হবে, শুধু বাপের বাড়ি যাবো এমন করলে সংসার চলে? তুমি আর কিন্তু আমি দেখছি কি হয়েছে। আই বড় বেলায় কত ছেলে আমাকে ভালোবাসতো, কেন যে মুখ পুরাকে বিয়ে করতে গেলাম, নিজে সবকিছু শেষ করলাম। এখন আমাকে কেউ ভালোবাসবে না। বাপের বাড়ি চলে যাবো, নিজের ছেলেগুলোর সাথে আবার লাইন করবো। বলছি বাবা, তুমি আমাকে দেখেছো? হ্যাঁ রে, তোকে কতবার বলবো? বৌমা বলছিল সকালে বেরিয়ে গেছিস, রাত্রে বাড়ি আসছিস না, ব্যাপার কি তোর? তোমার বৌমা মিছে কথা বলছে বাবা। কাল রাতে আমি বাড়িতেই ছিলাম। তাইলে কি বৌমা মিছে কথা বলছে নাকি? হতেও পারে, উজ্জা মা। ওর ওই মায়ের লাগি তুমি শ্বশুর বাড়ি যাই না। ওর মাকে দেখলে আমার ভেতরে করে যেটা একবার শুকিয়ে যায়। কিন্তু বৌমার মাকে দেখলে তো আমার খুব ভালোই লাগে। কিছু বললে বাবা? না আমি কিছু বলিনি। বৌমা যেন কিছু না বলে, বৌমাকে দেখবি ভালো করে। কদিন ধরে দেখছি বৌমার মন মেজাজটা একদম ভালো নেই। বলছি তো তোমার বৌমা যা বলছে সব মিছে কথা বলছে। সন্ধ্যে 6টা বাইরে আমি ঘর থেকে বেরোই না কোথাও। বেশ বেশ, এখন যা নিজের কাজ করবে। শোনো বাবা, তোমাকে একটা কথা বলে দিচ্ছে, তোমার বৌমার বেশি কথা কিন্তু তুমি শুনবে না। ওই বাঁশ মুখে সবসময় চাইছে বুঝলে তো, তোমার আমার মধ্যে ঝগড়া হোক। আলাদা করে খেতে চাইছে, বলতে চাইছে কি জানো তো, তোমার বাপের ভাত আমি রাঁধবো না, আমাকে এরকম করে বলছিল রাত্রিবেলা শুয়ে শুয়ে। বলিস কি রে? বৌমা এমন করে বলছিল? সে আরো কত কি বলছে বাবা, কি বলবো তোমাকে? তুমি আমার নিজের বাপ হো, এসব কথা কি আর তোমাকে বলতে পারে? কি হয়েছে কি? বৌমা আর কি বলছে কি? তোমার বৌমা বলছে তোমার বাপের বিয়ে দিয়ে দাও গা, তোমার বাপের সাথে আমি থাকবো না। এ মানে থাকবো না মানে কি, একসাথে রান্না করে খাইতে পারবো না বলছে। তোমার বাপের ভাত আমি রাঁধবো না, আমাকে এরকম করে বলছিল। বলিস কি রে? এইসব বলছে বৌমা? আরো কত কি বলছে, আমি সব বলতে পারবো না। তোমাকে যা যা বলছে বাবা, তোমার কানে আমি তুলতে পারবো না। আমি তোমার বৌমার মতো লই তো। আর কি বলছে কি? আবার বলছিল তোমাকে থেকে বিয়ে করেছে, তোমার বাপকে থেকে বিয়ে করে নিয়েছে, তোমার বাপের ভাত রাঁধবো আমি, এমন করে বলছিল বাবা। আবার বলছে বেশি এরকম করলে কিন্তু ভাতের সাথে বিষ মিশিয়ে দেবো, দিয়ে তোমার বাবাকে মারা করে দেবো। বলিস কি রে? বৌমা এমন করে বলছে ভাতের সাথে বিষ খাই দেবে? তোমার তো আর আমার কথা বিশ্বাস হবে না। তুমি ওই বাঁশ মুড়ির কথাই বিশ্বাস করছো, নিজের ছেলের কথা বিশ্বাস করছো না। বেশ বেশ, ব্যাপার আমি দেখছি, তুই এখন যা। বৌমা আমাকে এমন করে বলছে বিষ খাই দেবে? বন্ধু, তোরা এই মাস পথে আমাকে ছেড়ে চলে গেছিস, তোরা এটা কিন্তু ঠিক করছিস না। তোরা সবাই বললি আমার সাথ দিবি বলেছিস বলে আমি রূপার বাবাকে পটিয়ে পাঠিয়ে রূপাকে বিয়েটা করতে এসেছে। এত মিথ্যা কথা বলছে, নাইলে কিন্তু বল আমি এত বড় কাজ করতে আসতাম। বন্ধু বল, তোরা ছেড়ে যাস না। বলছি তো আগে রূপাকে বিয়ে করি, সম্পত্তির ভাগ পাই, তারপর তোদেরকে কিছু পয়সা আমি দেবো। আমরা সব কিছু বুঝি না। আমাদের এক্ষুনি 10,000 টাকা লাগবে, দিবি তো দে। কতদিন বিরিয়ানি খাইনি। আরে না না, আর থাকতে পারবো না। তুই 10,000 দিলে আমরা এক্ষুনি যাবো গিয়ে পিকনিক করবো। আর না হলে তোর জন্য আমরা কিচ্ছু করতে পারবো না। তোর শ্বশুর তোর বউ তুই বুঝে নিবি, আমরা মিথ্যা কথা বলবো না। বন্ধু পল্টু, তোকে হাজার করছি বন্ধু, তুই একটু বোঝা, দেখ। আমার কাছে এখন টাকা নেই, আর আমি এই মুহূর্তে শ্বশুরকে টাকা চাইলে শ্বশুর কি বলবে? বলে তুমি একেবারে তাহলে ভিখারি, তুমি আমার পয়সা লোভেই আমার মেয়েকে বিয়ে করছো, তাহলে বিয়েটাও ভেঙে যাবে। বন্ধু একটু সাহায্য কর বন্ধু। এই শনফটকে যা বলার বলে দিয়েছে, ঠিক আছে? এখন যদি তুই 10,000 টাকা দিস, তাহলে তোর এই শ্বশুর বাড়িতে থাকবো, আর তোকে মিথ্যা কথা আমি বলে তোর বিয়েটার ব্যবস্থা করবো, ঠিক আছে? আর না হলে আমি কিচ্ছু করতে পারবো না। এক্ষুনি আমরা চলে যাবো। দিবি কি বল 10,000 টাকা?
আমি এখন 10,000 টাকা পাবো কোথায়? 10 টাকা নেই দিকে একটু বিড়ি কিনে খাবো, তোদেরকে খাওয়াবো, সেই পয়সা আমার কাছে নেই। তাহলে শোন পটকে, আমরা চলে যাচ্ছি। যদি 10,000 টাকা নিয়ে আসতে পারিস তাহলে আমাদের কাছে আসবি, আর না হলে কিন্তু আমাদের ডাকবি না। আমরা এসে তোর শ্বশুরকে সব সত্যি বলে দেবো। হ্যাঁ, আমরা সব বলে দেবো। তোর কাছে কোনো কিচ্ছু নেই, তোর বাবা একেবারে গরিব মানুষ। তুই মিথ্যা বলেছিস যে তোর বাবা বড় লোক, অনেক বড় জমিদার, সব কিন্তু বলে দেবো। একদম ডাকতে আসবি না আমাদের। 10,000 টাকা দিলে তবে এই মিথ্যা কথাগুলো আমরা বলবো, না হলে বলবো না। চলে যাচ্ছি আমরা। তাইলে আমি এখন কি করবো? শ্বশুর যদি জেনে যায় যে আমি একেবারে গরিব মানুষ, তাহলে ওর মেয়ের সাথে তো আমার বিয়ে দেবে না। তাই আমি এখন কি করি? ওই তো আর ফুটো আমাকে ফাঁসি দিয়ে চলে গেল। এখন আমি জামাই হতে পারলাম না, আর বলছে 10,000 টাকা ঝেড়ে দে। কিন্তু যদি শ্বশুর বাবা জিজ্ঞেস করে ওরা গেল কোথায়, কি বলবো আমি সেটা ভেবে পাচ্ছি না। যেভাবেই হোক রূপাকে আমাকে বিয়ে করতেই হবে। ও জামাই, কি হয়েছে ভাই, কিছু বলবে? তোমাকে বস ডাকছে, তাড়াতাড়ি যাও, কি বলবে দেখো। শ্বশুর বাবা আমাকে ডাকছে, কিন্তু কেন? কেন ডাকছে, কি জন্য ডাকছে অত বলতে পারবো না। বস আমাদেরকে বললে তোমাকে ডেকে দিতে, তাই তোমাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি যাও। বেশ গেছি, তোমরা চলে যাও। শ্বশুর বাবা এখন ডাকছে, ব্যাপারটা কেমন সন্দেহ লাগছে। আমাকে এখন ডাকার কারণটা কি? সবকিছু জেনে গেল না তো? কি হয়েছে শ্বশুর বাবা, আমাকে ডেকেছেন? লে এবার হাঁটছে কেন রে? শুনো জামাই, বলেন শ্বশুর বাবা। বলছি তোমার সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিয়ে দিচ্ছেন তো, তাই কি হয়েছে? কি হয়েছে রয়? তোমার বাপের অনুমতি ছাড়াই বিয়ে হচ্ছে। হ্যাঁ শ্বশুর বাবা, আপনাকে সবাই খুলে বলেছি তো। আমার বাপ এখন জানাইলে হবে না যে বিয়েটা করছি, তাহলে বাপ আমার বিয়েটা হতে দেবে না, কারণ আমার বাপ তো অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে গেছে। তাইলে এখন বলেন আমি কি করব? আপনার মেয়ের রূপাকে আমি খুব ভালোবাসি। আর সব থেকে বড় কথা হইলো কি, আমার বাবা অনেক বড় লোক তো, তাই যাতে কথা শুনবেও না। এখন আমি বলতে গেলে আমাকে হয়তো মারবে, কারণ তো সবই বুঝতে পারছেন সবকিছু আমার বাপের নামে আছে। এর লেগেই তুমি বলছে? কি বলছেন শ্বশুর বাবা? সবই এখনো তোমার বাপের নামে আছে। আমার মেয়ের সাথে বিয়ে হওয়ার পর তোমাকে যদি ত্যায্যপুত্র করে দেয়, তাহলে তখন কি হবে আমার মেয়ের? তুমি তো তোমার বাপের অনুমতি ছাড়াই বিয়ে করছো। যদি তোমাকে সম্পত্তির ভাগ না দেয় তখন কি হবে? শ্বশুর বাবা, আপনি এটা নিয়ে ভাবছেন কেন? আমি আছি তো, আমার নাম ফরিদকে মনে রাখবেন। আমার বিয়েটা একবার হয়ে যেতে দিন তো, তারপরে বাপের সম্পত্তি কিভাবে সব লিখে নিতে হয় সব আমি জানি। আপনাকে চিন্তা করতে হবে না, আপনার মেয়ের সাথে আমার বিয়েটা দেন। বিয়ে দিলে আমার বাপ ঠিক মেনে নেবে, কারণ আমি বাপের একটাই ছেলে। বাপ আমায় খুব ভালোবাসে, যতই হোক আমি তার ছেলে। সে কি কখনো আমাকে ফেলতে পারবে? ঠিক মেনে নেবে, আজকে নয় কালকে। সত্যি বলছো বাবা জামাই? তোমার বাপ একদিন সব মেনে নেবে তো? বলছি তো, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বাপের একটাই ছেলে, বাপ আমাকে খুব ভালোবাসে। আমার বাবা অনেক বড় লোক হতে পারে, কিন্তু আসলে আমার বাপের মনটা অনেক ভালো। হয়তো দেখা গেল খুশি হয়ে আপনাকে 2-4টা গ্রাম আপনার নামে লিখে দিল। বলো কি জামাই, তুমি সত্যি বলছো তোমার বাপ 3-4টে গ্রাম আমার নামে লিখে দেবে? দিতেও পারে, যদি আপনি আমার বাপের সাথে ভালো ব্যবহার করেন, ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই দেবে। তার উপরে যতই হোক আপনি তো আমার বাপের বিয়ে হবেন নাকি? তাইলে শোনো বাবা জামাই, আমার আর কোনো অমত নেই। তোমার এই বিয়ে হবে, আমার মেয়ের রূপার সাথেই হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে তোমার বিয়ে দেবো। তারপর তোমার এই বাপের কাছে যাবো। 3-4টে জমি জায়গা তো লিখতে হবে। এই জমি জায়গা নয়, গোটা গ্রাম লুব আমি। বলছি শ্বশুর বাবা, তাইলে আমার আর কোনো চিন্তা নেই তো যে রূপার সাথে আমার বিয়ে হবে না, এমন কোনো অসুবিধা হবে না তো? না জামাই, তুমি এমন ধরনের কথা কেন আমাকে বলছো? তোমার কি আমাকে বিশ্বাস হয় না? না শ্বশুর বাবা, আপনি ভুল বুঝছেন। এই ধরেন আমি সমস্ত বন্ধুদেরকে আরো যত আত্মীয় আছে কিছু যারা আমাকে সাপোর্ট করে, তাদেরকে আমি তো নিমন্ত্রণ করবো। তারপর যে দেখা গেলো বিয়েটা আপনি দিলেন না, তাহলে কত বড় মান সামনে পড়বো বলুন তো আপনি। শুনো বাবা জামাই, তোমাকে আমি কথা দিচ্ছি, আমার মেয়ের সাথেই তোমার বিয়ে হবে। তোমার লোকজন আত্মীয় স্বজন যা আছে তুমি নিজের মতো বলো, কোনো চিন্তা নেই। দরকার হলে কালকেই বিয়ে দেবো আমি। বেশ শ্বশুর বাবা, তাইলে আমি গেছি। আমি যাই গিয়ে আমার বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিমন্ত্রণটা করে আসি। আমার সাথে রূপার বিয়ে হয়ে যাবে। তারপর আপনারা চিন্তা করবেন না, আপনাকে 3-4টে গ্রাম আমার বাবা ঠিক লিখে দেবে, কারণ আপনি তো আমার বাপের বিয়াই। হ্যাঁ, সেটা শুনলি তো, কই যেটা কেমন কেঁপে কেঁপে উঠছে রে। কি হলো জামাই, কিছু আমায় বললে? না শ্বশুর বাবা, আমি কিছু বলিনি, আপনি হাসেন। প্রথমে এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে ওর বাপের যত সম্পত্তি গ্রাম আছে সব আমি লিখে নেবো। আমি হব জমিদার। একটা কথা আমি পরিষ্কার করে আজকে বলে দিচ্ছি। হ্যাঁ বস বলুন। সবার কাছে চাঁদা নিবি। আমার এলাকায় থাকতে গেলে সবাইকে পয়সা দিতে হবে, আর না হলে কিন্তু সবাইকে ঘর ছাড়া করে দেবো। ঠিক আছে বস, আমি আমাদের দল বল নিয়ে এখনই গেছি, সব জায়গায় গিয়ে চাঁদা তুলে নেবো। আর হ্যাঁ,
যেখানে যা টাকা নেবে সব হিসাব আমাকে দিবি। কোনো যদি গন্ডগোল করেছিস তাহলে আমাকে চিনিস তো, ধরে কচি 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 করে দেবো। না না বস, এবার আর কোনো ভুল হবে না, আমরা সব সঠিক কাজই করব, আর কোনো দুর্নীতি করব না, মানে কোন রকম চুরি চামারি করবো না। বস ভুলে গেছে, হ্যাঁ আগে যা করেছিল ক্ষমা করবেন। ঠিক আছে, এই বাটার মতো ছাড়লাম। আর যদি কোনোদিন ভুল হয়েছে তোদের দল থেকে তো বার করবোই। আবার কুচি 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 করে দেবো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা এখান থেকে যা। সব মস্তার লোকের কাছে, দোকানে যেখানে যা যাচ্ছে সবার কাছে চাঁদা নেবে, ঠিক আছে? ঠিক আছে বস, আমরা এখনই গেছে, সব দল বলে গেছে। নমস্কার চাঁদু বাবু। হ্যাঁ কে তুই আবার এসেছিস? কি দরকার তোর? মানে কি বলেন তো চাঁদু বাবু, আমার বাবা আপনার কাছে পাঠাইলো। আমার বাবা বললো কি আপনার কাছ থেকে 12,000 টাকা ধার নিতে। আমার বাবা 1 সপ্তাহ পর দিয়ে দেবে। তোর বাবা যে পাঠিয়েছে তার প্রমাণ কি আছে? চাঁদু বাবু আমি প্রমাণ ছাড়া আসি না। আমার বাবা বললো কি ওই কচিদার বাড়িতে রাত্রিবেলায়, বুঝতে পারছেন, আপনারা পিকনিক করবেন, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে কচিদার বাড়িতে রাতে। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? এই তুই কিন্তু ঠিকই বলেছিস। এই তোকে কিন্তু 12,000 দিতে পারবো না, 5,000 টাকা দেবো এখন। এত নেই আমার কাছে। আমার লোকজন একটু সব কাজে বেরিয়ে গেল। সে আসলে তোকে 12,000 কেন 15,000 দিয়ে দিতাম। কিন্তু বাবু আমার কাছে এখন ভাই মানে কি বলবো বলতো, তুই কচিদার বাড়ি ব্যাপার কি করে তোর বাপ বলে দিল, আমি সেটাই ভাবছি। চাঁদু বাবু কে কোথায় কি করছে না করছে সব খবর আমার কাছে থাকে, বুঝলেন তো? কেউ আমার কাছে কিছু লুক করতে পারবে না। বেশ বেশ বেশ, আমি 5,000 দিচ্ছি, আরো লাগলে রাখতে হবে, এখন হবে না, আমার কাছে এখন পয়সা নাই। দেন তাহলে, ওটা নিয়ে কাজ চালাই দেবে, কি করবো? এই ছেলেটাকে নিয়ে যত আমার চিন্তা, ইয়ার জায়গায় যদি আমার একটা মেয়ে হতো মনে হচ্ছে আমি সুখে শান্তিতে থাকতে পারতাম। এত আমাকে চিন্তা করতে হতো না। বাড়িতে বিয়ে দিয়েছে, বৌমার খেয়ালও রাখছে না, এদিকে যেখানে যা মন গেছে তাই করছে। আর সমস্ত দোষ সব হয়েছে আমার। সত্যি মন থেকে বলছে, আমার একটা মেয়ে হলে মনে হচ্ছে আমি সুখে শান্তিতে থাকতে পারতাম গো। এ কি জ্বালায় আমি পড়লাম। এই ছেলেটাকে নিয়ে যে কি করবো, প্রথমে মনে করলাম বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। এ বিয়ে দেওয়ার পরও সে শুধরাবার ছেলে লয়। যেখানে সেখানে আমার নাম করে ধার করে টাকা নিয়ে চলে আসছে, আর সব দোষ হয়ে যাচ্ছে আমার। আমি এখন এই কি করবো এই বুড়ো বয়সে? এই লাস্ট পর্যন্ত মনে হচ্ছে আমাকে বাড়িটাও বেচতে হবে।